হ্যালো এভরিবডি, সবাইকে ধন্যবাদ। আজকের বিষয় প্রস্রাবনালীতে ইনফেকশনের কারণ এবং কেন হয় এবং তার প্রতিকার। প্রস্রাবনালীতে ইনফেকশন একটি সাধারণ কারণ হতে পারে, তবে অনেকের ক্ষেত্রে এটি গুরুতর সমস্যা হতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এটি গুরুতর সমস্যা। সমস্যাগুলোর মধ্যে এক সমস্যা হলো গনোরিয়া, 2 নম্বর হচ্ছে মূত্রনালীর সংক্রমণ, 3 নম্বর আছে ক্লামাইডা, 4 নম্বর আছে ইউরেথাইটিস, 5 নম্বর আছে প্রোস্টেটাইটিস, 6 নম্বর আছে কিডনিতে পাথর, 7 নম্বর আছে ক্যান্সার। এখন যদি প্রস্রাব করার সময় জ্বালাপোড়া করে তাহলে আপনি কি করতে পারেন? অবশ্যই ওষুধ খেতে হবে। ওষুধ খাওয়া ছাড়া আপনার জ্বালাপোড়া কখনো কমবে না। 2 নম্বর আছে অ্যান্টিবায়োটিক খেতে হবে। 3 নম্বর আছে কিডনিতে পাথর ফেলে এবং তার প্রতিরোধমূলক চিকিৎসা করতে হবে। 4 নম্বর হচ্ছে প্রোস্টেটাইটিসের চিকিৎসা করতে হবে। 5 নম্বর হচ্ছে পেনাইল বা ক্যান্সার প্রতিরোধমূলক চিকিৎসা করতে হবে। প্রস্রাবনালীতে ইনফেকশন তখন হয় যখন তার ব্যাকটেরিয়া প্রস্রাবনালীতে প্রবেশ করে এবং সেখানে সংক্রমণ ঘটায়। পুরুষদের ক্ষেত্রে এই সমস্যাগুলো খুব কম দেখা যায়, তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। প্রস্রাবনালীতে ইনফেকশনের কারণ সমূহ: ব্যাকটেরিয়ার অনুপ্রবেশ, মলদ্বার বা যৌন অঙ্গের চারপাশ থেকে ব্যাকটেরিয়া প্রস্রাবনালী দিয়ে প্রবেশ করে। 2 নম্বর আছে প্রস্রাবে চাপ থাকার পরেও দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখা। 3 নম্বর আছে প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে যাওয়া। প্রোস্টেট গ্রন্থির কারণে প্রস্রাবের রাস্তা শুরু হয়ে যেতে পারে, যা প্রস্রাব সম্পূর্ণরূপে নির্গমন হতে বাধা প্রদান করে এবং সেখানে ইনফেকশন বাড়ায়। 4 নম্বর আছে ক্যাথেটার। দীর্ঘ সময় ক্যাথেটার ব্যবহারে সহজে প্রস্রাব নালীতে ব্যাকটেরিয়া অনুপ্রবেশ করতে পারে। 5 নম্বর আছে যৌন সংস্পর্শে। অসুরক্ষিত যৌন সংস্পর্শে কিছু যৌনবাহিত রোগ যেমন গনোরিয়া সংক্রমণ সৃষ্টি করতে পারে। 6 নম্বর ডায়াবেটিস বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই অবস্থায় শরীরের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে প্রস্তুত থাকে না। 7 নম্বর আছে কিডনিতে পাথর। ইউরিনারি ট্র্যাক্টে বাধা। মূত্রাশয়ে পাথর থাকলে তা প্রস্রাব স্বাভাবিক গতিতে বের হতে বাধা প্রদান করে এবং প্রস্রাব সঠিকভাবে নির্গমন না হলে সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। উপসর্গ: প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব রোধ করার পরেও অসম্পূর্ণ মনে হওয়া, নিচের পেটে ব্যথা, প্রস্রাব অনেক দুর্গন্ধযুক্ত এবং প্রস্রাব করার সময় প্রস্রাবের সাথে রক্ত বের হওয়া। এই সমস্যাগুলো অনুভব করলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফলো দিয়ে পাশে থাকবেন।